কেউ এসে আমাদের কিছু করে দিয়ে যাবে না, না যাবে পার্শ্ববর্তী দেশ অথবা আপনার দূরের দেশ অথবা আপনার সেই মার্কিন মুলুক থেকে কেউ এসে আমাকে সুন্দর করে দিয়ে যাবে না। আসলে আমাদের সবাই আমরা সবসময় কথা বলি যে বাংলাদেশের গ্রাম যদি উন্নয়ন হয় তাহলে বাংলাদেশ উন্নত হবে, তাই না? কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে যে আমরা মুখে যতটা বলি, বক্তৃতায় যতটা বলি, কাজে ঠিক ততটা আমরা করি না। এটা আমাদের একটা সমস্যা আছে, তাই না? সরকার সবসময় চেষ্টা করে যে আপনার গ্রামে স্কুল হোক, রাস্তা হোক, আপনার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো হোক, কিন্তু জনগণের মানুষের যদি আপনার আয় বৃদ্ধি না পায় তাহলে কিন্তু কোনো উন্নয়নই কাজে লাগবে না। বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার তারা অনেক কাজ করার চেষ্টা করেছে, দেখিয়েছে, কিন্তু যা কাজ করেছে তার অর্ধেক চুরি করেছে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশে যখন প্রায় 18 বছর পরে দেশে আসলেন, এসে কিন্তু অন্য কথা বলেননি। প্রথমেই বলছে যে আমার কিন্তু একটা পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা কি, বাংলাদেশকে উন্নত করতে চাই। তার জন্য তিনি কতগুলো কাজ শুরু করেছেন। আমাকে আমার নিজের কাজ করতে হবে। আজকে আমাদের তারেক রহমান সাহেব যে প্রধানমন্ত্রী যে কাজগুলো শুরু করেছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এসেই প্রথম দিনই ঘোষণা করেছেন ক্যাবিনেট মিটিং এর পরে যে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ যারা নিয়েছে তাদের ঋণ মকুব করে দেওয়া হলো। এতে করে আমাদের কৃষকেরা প্রায় লক্ষ লক্ষ কৃষক মুক্তি পেয়েছেন। আমাদের খাল খনন কর্মসূচি তিনি আবার শুরু করেছেন। আমি ওনাকে অনুরোধ করেছি যে আপনি আবার চিন্তা করে দেখেন যে আমরা গ্রাম শর্টকাটটা করতে পারি। গ্রাম শর্টকাটটা করলে আমার নেতৃত্বটা গ্রামে শুরু হবে, তাই না? সেখানে নেতৃত্ব দেখা যাক, আমরা এটা নিয়ে আলোচনা করছি। অতীতে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আমাদের ফ্যাসিস্ট সরকার আমাদের প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে, বিশ্বাসগুলোকে ভেঙে দিয়েছে, আমাদের আস্থাগুলোকে ভেঙে দিয়েছে। এগুলোকে আবার নতুন করে গড়ে তুলতে চেষ্টা করছি আমরা। দুর্নীতিকে একেবারেই না বলতে হবে। আমরা দুর্নীতি দেখতে চাই না। আমরা কোথাও যে আপনার মানুষের যে হক, সে হক নষ্ট করে, এটা আমরা দেখতে চাই না। এটা মনে করতে হবে। এবং আমি নিজে যদি স্থির থাকি তাহলে আমি অন্যদেরও ঠিক করতে পারবো। এটা খুব বড় কথা, মনে রাখতে হবে সেটা। আমি চেষ্টা করব যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের যে সমস্যাগুলো আছে আলাপ করছিলাম সেক্রেটারি সাহেবের সঙ্গে, তাকে আমরা একটা এই বিআরডিপি সমবায়, দেখুন সমবায় আন্দোলন ব্যর্থ হয়ে গেছে, আমরা এখানে ব্যর্থই বাংলাদেশে। অথচ পাশের দেশ আমাদের ইন্ডিয়া, সেখানে আমূল একটা আপনার প্রতিষ্ঠান ভীষণ সাকসেস। পৃথিবীর বিভিন্ন দেশে সমবায় সফল হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখানে আপনার সমবায়টা খারাপ হয়ে গেছে। এটাকে আবার ডাকতে হবে, জাগিয়ে তুলতে হবে, এবং এটার মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের নিজেদের পায়ে নিজেরা দাঁড়িয়ে আমরা ভালো করতে পারি।